আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভ সমাবেশকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এনসিপির কর্মসূচির সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে। আপনারা জানেন, গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনির্দিষ্ট দুটি অভিযোগের ভিত্তিতে তাদের নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সেই বিক্ষোভ সমাবেশটি তারা আয়োজন করছে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে। তারা যেই সুনির্দিষ্ট দুটি অভিযোগ করছে যে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট ব্যক্তিদের পক্ষপাতিত্ব করছে এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেটি সঠিক প্রক্রিয়ায় অনুসরণ করা হয়নি। এই দুটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা আজকে সকাল থেকে ঢাকা মহানগর যে সকল এনসিপির নেতাকর্মীরা তারা এই নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন। ঠিক 12টার দিকে তারা তাদের বিক্ষোভ সমাবেশটি শুরু করেন। বিক্ষোভ সমাবেশের শুরু থেকে এখন পর্যন্ত তারা তাদের যেই ঢাকা মহানগরের বিভিন্ন থানার প্রতিনিধিরা এসেছেন তারা এখানে বক্তব্য রাখছেন। এখানে মহানগরের নেতৃবৃন্দ আমরা দেখেছি এবং কেন্দ্রীয় কয়েকজন নেতাকে আমরা এখানে উপস্থিত দেখেছি। দর্শক, আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করেছি যে তাদের এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানের আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে খেয়াল করে তাদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা কয়েকজন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নেতাকর্মীদের সাথে কথা বলছি। তারা বলছেন যে নির্বাচন কমিশনের যে পক্ষপাত তারা লক্ষ্য করছেন সেটি খুবই একটি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে বলে এমনটা তারা ধারণা করছেন এবং তারা এটিও বলছেন যে তারা যেই প্রক্রিয়ায় তাদেরকে গঠন করা হয়েছে যেহেতু সেটি একটি ত্রুটিপূর্ণ নিয়ম, সেই ত্রুটিপূর্ণ নিয়ম এই গঠন করায় ইসি তারা মানবেন না এবং সেটি তারা পুনর্গঠন না হওয়া পর্যন্ত তাদের যে বিক্ষোভ সমাবেশ এবং পর্যায়ক্রমে আরও কর্মসূচি তারা দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হয়। এই ছিল আমার কাছে নির্বাচন ভবনের সামনের সর্বশেষ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।